বলি, তোর কি হয়েছে রে? তোর এত মন খারাপ কেন? কি আবার হবে? আর বলিস না। রাহুল বলেছে আজকেই দেখা করবে। আমার এই ঘাম মুখ নিয়ে আমি কিভাবে দেখা করবো? মেকআপ বললেই গলে যায়। দেখ মেকআপ ছাড়া কি অবস্থা। একেবারে ঘেমে নেই একটা বারবার রুমাল দিয়ে মুছতে মুছতে ফাউন্ডেশন, লিপস্টিক, আইশ্যাডো সবকিছু মাখামাখি হয়ে একেবারে নাজেহাল অবস্থা। আমি এই ব্যাপার। আর এই ঠিকঠাক করে মেকআপ করলে তোর মেকআপও গলে যাবে না। আর রাহুল অবশ্যই ইমপ্রেস হবে। যাদের মুখে অতিরিক্ত পরিমাণে ঘাম হয় তারা কিন্তু টোনারটা কখনোই স্কিপ করবে না। আর টোনারটা কিন্তু তোমরা ডাবল ক্লিনজার হিসেবে ইউজ করতে পারো। মানে ফেস ওয়াশ দিয়ে প্রথমে তো মুখটা ওয়াশ করে নিলে এর মধ্যে একটা পছন্দের টোনার নিয়ে এইভাবে ক্লিন করে নেবে। এরপরে কিন্তু এই একই টোনারটা ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে। টোনারের পরে সে আছে ময়শ্চারাইজার। আমরা ময়শ্চারাইজার কিন্তু অনেকে স্কিপ করি, একদমই স্কিপ করবে না। ময়শ্চারাইজারের জন্য জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। এতে কি হবে, তোমাদের স্কিনটা কিন্তু একদমই চিপচিপে হবে। এই তো গেল স্কিন কেয়ারের কথা। এবার আমরা আসবো মেকআপের কথা। মেকআপের নাম শুনলেই আমাদের কিন্তু ভয় লেগে যায়, কারণ না জানি রাস্তায় বেরোলেই মেকআপ বলে আমাদের একেবারে ভূতের মতো দেখতে লাগে। কিন্তু অবশ্যই ম্যাট বেসে একটা ফাউন্ডেশন ইউজ করো। যদি খুব আর্জেন্ট থাকে একটু কনসিলার ইউজ করতে পারো। তো আমি এখানে কনসিলারটা ইউজ করে নেবো। জাস্ট আমার ডার্ক সার্কেল আছে বলে, যাদের নেই তারা কিন্তু এটাও স্কিপ করে দিতে পারো। এরকম একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে ড্যাপ করে নিচ্ছি। এরপরে এটাকে কিন্তু আমি একটা পাউডার দিয়ে সেট করে নেবো। পাউডারের জন্য কিন্তু কখনোই কম্প্যাক্ট পাউডার ইউজ করো না, লুজ পাউডার দিয়ে সেট করো। এতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘামটা কিন্তু কম হবে। গাল দুটো একটু পিঙ্ক পিঙ্ক দেখানোর জন্য একটু মেকআপ না করলে হয়, তার জন্য কিন্তু ক্রিম ব্লাশ একদমই নয়। বিগ নো ফর ক্রিম ব্লাশ, তার বদলে কিন্তু পাউডার প্রোডাক্ট ইউজ করো। আর হাইলাইটার কিন্তু একদমই লাগানোর দরকার নেই যদি দিনের বেলা। আর একটুখানি স্টোভ ক্রিম ইউজ করতে পারে। এতে কিন্তু একদমই ন্যাচারাল দেখতে লাগে। আমি তো গালগুলোকে একদম চকচকে করে নিচ্ছি হিরের মতো। দেখ কাজল পড়ার যদি উঠে যাওয়ার চান্স থাকে, মনে হয় ধেবড়ে গিয়ে আমি একেবারে মঞ্জুলিকার মতো দেখতে যাবো। তো কাজল পড়ার দরকারই নেই, একদম স্কিপ করে দাও। আর এইভাবে কিন্তু একটা ওয়াটারপ্রুফ মাস্কারা নিয়ে সুন্দর করে চোখের পাতায় লাগিয়ে নাও। দেখো এভাবে কিন্তু একটা লিপ লাইনার নিয়ে পুরো ঠোঁটটাকে কিন্তু ফিল করে নাও। এতে কি হবে, এর উপর দিয়ে যদি তুমি লিপস্টিক লাগাও তাহলে কিন্তু লিপস্টিকটা উঠে গেলেও এটা কিন্তু হালকা হালকা ছোঁয়া থাকবে। তো তোমার লিপস কিন্তু সবসময় পেজ দেখাবে। আর রাহুল কিন্তু অবশ্যই ইমপ্রেস হয়ে যাবে। লিপস্টিকটা কিন্তু একটু যদি ডার্ক কালার ব্যবহার করো তাহলে কিন্তু পুরো মুখের লুকটাই চেঞ্জ হয়ে যায়। মানে একেবারে তারকারা খুশি হতে বলছি না, একটু ডিপ কালার, কারণ যেহেতু একদম মেকআপটা হালকা। তো লিপস্টিকটা এরকম ভাবে ইউজ করলে লিপস্টিকটা উঠবেও না, আর তোমাদের মুখটাও কিন্তু বদলে যাবে। তো এটা ছিল সিক্রেট টিপস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার শেষে এরকম একটা মেকআপ ফিক্সার নিয়ে পুরো ফেসে লাগিয়ে নাও। স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাও তাহলে একটু বড় সাইজের দুটো ইয়ারিংস দিয়ে নাও। আর চিন্তার কারণে বয়ফ্রেন্ড কি বলবে, কেমন লাগছে বলবে, এই চিন্তা যদি খুব বেশি ঘামো তাহলে এরকম একটা টিস্যু ইউজ করো। টিস্যু দিয়ে ঝটপট করে এরকম ভাবে ট্যাপ করে মুছে। আর আমার মতো এরকম সুন্দর করে সাজে পলি রাহুলকে কতটা ইমপ্রেস করতে পারলো সেটা আমি পলি থেকে শুনে নিই। আর তোমরা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।